জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য। আমার আজকের এই ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আপনি ঘরে বসে কিভাবে ফিনল্যান্ডের উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারবেন। তো এটা ডিসেম্বর মাসে মূলত ফিনল্যান্ডের যে ইউনিভার্সিটি গুলো আছে ওখানে ইনটেক গুলো শুরু হয়। তো ডিসেম্বরে শুরু হয় অ্যাকচুয়ালি মাস্টার ডিগ্রি অ্যাপ্লিকেশন দিয়ে অ্যাপ্লিকেশন পিরিয়ডটা শুরু হয় এবং জানুয়ারিতে ব্যাচেলার ডিগ্রির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা হচ্ছে বছরের সবচেয়ে বড় ইনটেক। আমি আশা করি যারা আছেন বাংলাদেশে, যারা অলরেডি প্ল্যানিং করতেছেন ফিনল্যান্ডে আসার জন্য, অথবা যাদের ভবিষ্যতে ইচ্ছা আছে ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য, এবং হয়তো যাদের হালকা কিউরিসিটি আছে ফিনল্যান্ডের ব্যাপারে, পড়াশোনা করার ব্যাপারে, তাদের জন্য এই ভিডিওটা হয়তো আমি আশা করি হেল্পফুল হবে, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে কিভাবে সিম্পল ওয়েতে দেখানো যায় সেটাই আমি চেষ্টা করবো। তাহলে চলুন দেরি না করে শুরু করি। তো ফিনল্যান্ডের ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আসলে একটা কমন পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হয়। তো এটার ওয়েব অ্যাড্রেস হচ্ছে studyinfo.fi। চলুন দেখি এটার ইন্টারফেসটা। তো এরা হচ্ছে এটার ইন্টারফেস। তো আপনি যখন এখানে স্ক্রল ডাউন করবেন তখন দেখতে পাবেন এখানে দেওয়া আছে ব্যাচেলার ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি করার জন্য। যেহেতু মাস্টার ডিগ্রির অ্যাপ্লিকেশন এট দিস মোমেন্ট অনগোয়িং, সেই ক্ষেত্রে আমি আসলে মাস্টার ডিগ্রির ব্যাপারটাই আসলে প্রথম দেখাবো। এখানে দেওয়া আছে এখানে দুই ধরনের মাস্টার ডিগ্রি অফার করা হয়। একটা হচ্ছে ইউনিভার্সিটি, আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে আসলে হচ্ছে আপনার 3 বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে আসলে আমি মনে করি যারা দেশে আছেন তাদের অনেকেই হয়তো ব্যাচেলার ডিগ্রি মাত্র শেষ করছেন এবং হয়তো ওইরকম কাজের অভিজ্ঞতা নাই। তো সেই ক্ষেত্রে আমি আসলে ইউনিভার্সিটি দেখবো। চলেন দেখি। এখানে ক্লিক করলে আপনি এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখেন যেই সাবজেক্ট গুলো আছে এগুলো সবগুলো শো করতেছে। এই যে অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেনস, এটা হচ্ছে জানুয়ারিতে ওপেন হবে। তো চলেন দেখি এখানে কি অ্যাপ্লিকেশন গুলো আসলে অলরেডি অনগোয়িং আছে। তো এখানে হচ্ছে এটা হচ্ছে ফিল্টার সাইট। আপনি এখানে আপনার চয়েস গুলো ন্যারো ডাউন করতে পারবেন এখান থেকে। তো এখানে দেওয়া আছে অ্যাপ্লিকেশন পিরিয়ড অনগোয়িং, চলুন এখানে ক্লিক করি। এই তো এখানে আসছে, এই যে দেখেন এখানে এখন দেখা যাচ্ছে যে অ্যাপ্লিকেশন পিরিয়ড অনগোয়িং। তো একটু নিচে স্ক্রল ডাউন করলে আবার হাতের বাম দিকে দেখবেন আপনার কোন ধরনের ফ্যাকাল্টিতে বা কোন ধরনের সাবজেক্ট আপনি পড়তে চান। এটা দিয়েও আপনি আসলে আপনার চুজ গুলো ন্যারো ডাউন করতে পারেন। এখানে বিজনেস এন্ড ফিনান্স, চলেন দেখি বিজনেস এন্ড ফিনান্সে গিয়ে আছে। এখন চলে আসছে। আপনি যদি ইউনিভার্সিটি ওয়াইজ চুজ করতে চান, এই যে এখানে অ্যালফাবেট দিয়ে আপনার করতে পারেন। যদি আপনার ইউনিভার্সিটির নাম হয় আলতো, এখানে দেখেন অ্যালফাবেটিক অর্ডারে ইউনিভার্সিটি গুলোর নাম দেওয়া আছে। তো এই তো এখানে শুরুতে সবই দেখা যাচ্ছে আলতো ইউনিভার্সিটির। চলেন দেখি নিচে কি আছে আরো। অনেক সাবজেক্ট, অলরেডি অনেক সাবজেক্ট ওপেন হয়ে গেছে। নেক্সট পেজ। তো চলেন আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন করি। তো এটা অনগোয়িং অলরেডি। তো চলেন এটা ওপেন করি, দেখি কি আছে এতে। এটা হচ্ছে বিজনেস অ্যানালিস্ট। এটা হচ্ছে লাপারান্তা ইউনিভার্সিটি। এটা হেলসিঙ্কি থেকে খুব বেশি দূরে না। আমি কখনো যাই নাই, বাট আমি শুনছি যে 3 থেকে 3.5 ঘন্টার জার্নি হয়তো, ডিপেন্ডিং আপনার কি ধরনের ট্রান্সপোর্ট নিয়ে যান। তো যাই হোক ওটা মূল বিষয় না। তো এই এখানে এখানে দেওয়া আছে একটা ওভারভিউ আছে, স্মল ওভারভিউ। এই তো মেইন জিনিস হচ্ছে টিউশন ফি। এখানে টিউশন ফির পরিমাণ উল্লেখ করা আছে।
তো আপনার এদিক দিয়ে ডান দিক দিয়ে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যাওয়ার লিঙ্ক দেওয়া আছে। তো এখানে একটা জিনিস দেখার জিনিস হচ্ছে, একটা হচ্ছে রেগুলার অ্যাডমিশন আর একটা হচ্ছে রোলিং অ্যাডমিশন। তো রোলিং অ্যাডমিশনটা অ্যাকচুয়ালি হচ্ছে যারা ফিনল্যান্ডের বাইরে থেকে অ্যাপ্লাই করে, যাদের ফিনল্যান্ডের বাইরের কোনো দেশের ব্যাচেলার ডিগ্রি আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। এটা মোটামুটি অল ইয়ারেই থাকে, আপনি যে কোনো সময়ই অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রেগুলার অ্যাডমিশন, যেটা শুরু হয়েছে 1/12 থেকে 20/1 পর্যন্ত চলবে এটা। তো এখানে ফিল ইন অ্যাপ্লিকেশন, চলেন ওপেন করি। তো ওপেন করলে প্রথমেই আপনি আপনার দেখবেন এখানে যে অ্যাপ্লিকেশনে যেটাতে অ্যাপ্লাই করতেছেন, যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছেন এটা উপরে আসতেছে। তো এখানে নোটিস করার বিষয় হচ্ছে চেক 34 আনসার, তার মানে আপনার 34 কোয়েশ্চেনের আনসার দিতে হবে। তো যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন। এখানে ভুল করা যাবে না, কারণ একবার ভুল করে ফেললে এই সেগমেন্টটা এডিট করা যায় না। এই সেগমেন্টটা এডিট করা যায় না পরবর্তীতে। একবার সাবমিট করে ফেললে এটা এডিটেবল না। তো এই তো এখানে দেওয়া আছে ডিগ্রি ইউ আর অ্যাপ্লাইং উইথ। তো সবগুলো আপনি এভাবে ভালো করে পড়বেন, পড়ে আপনি যথাযথ উত্তর দেবেন। আর এখানে যেগুলোতে স্টার মার্ক দেওয়া আছে এগুলো হচ্ছে আপনার কম্পালসারি, এগুলোর আনসার আপনাকে দিতেই হবে। তো এই তো আপনি যদি সিলেক্ট করেন, আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশ অথবা নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার ডিগ্রি থেকে থাকে, আপনি এখানে ক্লিক করলে আপনার আইএলটিএস আর লাগবে না। তবে এরকম নোটিফিকেশন আসে, যেটা মানে হচ্ছে আপনার পূর্ববর্তী ব্যাচেলার সার্টিফিকেটে অবশ্যই ওই উল্লেখ থাকতে হবে যে আপনার প্রিভিয়াস স্টাডি ইংলিশে ছিল, অথবা আপনার ট্রান্সক্রিপ্টে উল্লেখ থাকতে হবে, তাহলে আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে না। এটা হচ্ছে প্রোগ্রাম স্পেসিফিক রিকোয়ারমেন্ট। স্ক্রল ডাউন করে যাই, এখানে হচ্ছে টিউশন ফির ব্যাপারটা। আপনি এখানে থেকে এট দ্য সেম টাইম যখন অ্যাপ্লাই করবেন তখন আপনি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফর এ টিউশন ফি ওয়েভার। আর এখানে হচ্ছে আপনার রিকোয়ার্ড ডকুমেন্টগুলো, আপনার যে সার্টিফিকেট দিয়ে ব্যাচেলার সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই ব্যাচেলার সার্টিফিকেট এখানে আপলোড করতে পারবেন। এই তো দেখেন, আর এই তো এখানে ডাইরেক্টলি আপনি আপলোড করতে পারবেন। তবে আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনার যত সকল অ্যাটাচমেন্ট গুলো আছে ওগুলোতে আপনি আগে থেকেই যদি এগুলোকে আপনি পিডিএফ এ করে রাখেন তাহলে আপনার জন্য খুবই ইজি। আপনার অল্প কিছু সময়ের মধ্যেই আপনি ঠিক আছে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে ফেলতে পারবেন। তো আপনার যেগুলো রিকোয়ার্ড যেই অ্যাটাচমেন্ট গুলো আছে এগুলো দেওয়ার পরেই আপনি আসলে দেখতে পারবেন এখানে চেক 33 আনসার। প্রথমে 34 ছিল, আমি একটা অ্যাটাচমেন্ট অ্যাড করলাম তার জন্য এটা 33 হয়ে গেছে এখন। তো আপনার যখন আপনি সবগুলা আনসার দেবেন তারপরই আপনি সাবমিট বাটনে ক্লিক করতে পারবেন। তো মনে রাখবেন আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন যেটা আছে ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না। একবার সাবমিট করে ফেললে আপনি আর ওটা চেঞ্জ করতে পারবেন না। আর অন্য যেই গুলা আছে যদি আপনি ভুলও করে থাকেন, আপনার অ্যাপ্লিকেশন পিরিয়ড এখানে উপরে দেওয়া আছে। অ্যাপ্লিকেশন পিরিয়ড জানুয়ারির 20 তারিখ পর্যন্ত, তার মানে জানুয়ারির 20 তারিখের বেলা বিকাল 3টা পর্যন্ত আপনি আপনার অ্যাপ্লিকেশন এডিট করতে পারবেন। বাট 3টা 1 বেজে গেলেও আপনি আর এটা এডিট করতে পারবেন না, কোনো কিছু এডিট করতে পারবেন না। বাট পার্সোনাল ইনফরমেশনের ক্ষেত্রে বি কেয়ারফুল, আপনার একবার ভুল করে ফেললে এখানে আর আপনি এডিট করতে পারবেন না। তো এটা হচ্ছে খুবই ইজি এবং সিম্পল
আপনি এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার যে হচ্ছে ব্যাচেলর ডিগ্রির জন্য একরকম সেম ব্যাচেলর ডিগ্রির ব্যাপারটা আমি দেখি, চলেন। ব্যাচেলর ডিগ্রির ব্যাপারটা হচ্ছে আপনার এখানে হচ্ছে দেখেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তো মোটামুটি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স গুলোতেই সবচেয়ে বেশি ব্যাচেলর ডিগ্রি অফার করে ফরেনারদের জন্য এই সময়টাতে। আর এটাকে বলে জয়েন্ট অ্যাপ্লিকেশন। দেখেন জয়েন্ট অ্যাপ্লিকেশন পিরিয়ড ওপেন্স ইন স্প্রিং 2021, 117টা প্রোগ্রামে আর অ্যাডমিশন খুলবে। যদিও এখন অলরেডি কিছু কিছু ব্যাচেলর ডিগ্রিতে অলরেডি ওদের অ্যাপ্লিকেশন পিরিয়ড অনগোয়িং, বাট হয়তো হাতে গোনা দুইটা থেকে পাঁচটা, বাট এর বেশি না। বাট মেজরিটি গুলোই খুলবে জানুয়ারি 7 তারিখ থেকে। তো এটাও সেম ইন্টারফেস, সেম ফিল্টার পসিবিলিটিস, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মও থাকবে সেম। সুতরাং আপনি আপনার রিকোয়ার্ড যে ডকুমেন্টগুলো আছে আগে থেকেই আপনি পিডিএফ এ করে রাখবেন। যদি পিডিএফ এ করে রাখেন তাহলে আপনি ঘরে বসেই আপনার মনে রাখবেন, আপনার যখন আপনি অ্যাপ্লিকেশন ফিল আপ করেন, যখন ফাইনাল ফিল আপ করেন, অ্যাপ্লিকেশন যখন ফিল আপ করেন তখন আপনার ইন্টারনেটটা যেন থাকে, এবং আপনার যত অ্যাপ্লিকেশন করা এবং থেকে শুরু করে সাবমিট করার পর্যন্ত যাতে কোনো ইন্টারফেয়ার না হয়। কারণ হচ্ছে যদি কোনো ধরনের ব্রেক হয় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফুলফিললি সাবমিট হবে না। সুতরাং এই ব্যাপারটা খেয়াল রাখবেন যাতে আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে যথেষ্ট পাওয়ার থাকে, অথবা সবসময় যাতে ইলেকট্রিসিটি থাকে, এবং আপনার নেটওয়ার্ক কানেক্টিভিটিটা যাতে সবসময় থাকে, যাতে ডিসকানেক্ট না হয়। তাহলেই আপনি 100% নিশ্চিতভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো ওভারঅল এটাই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু আমার। আশা করি হয়তো কারো না কারো উপকারে লাগবে। তো ভালো থাকবেন, এবং আপনাদের অ্যাপ্লিকেশনের জন্য আমি এটাই বলবো যে গুড লাক, আর নেভার গিভ আপ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।